শহর থেকে জেলায় ঘটে চলা যে কোনো খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র জেএসআর টিভিতে। জেএসআর টিভি নিউজ প্রতিদিন সকাল 7টায়। জেএসআর টিভি, সবার সাথে সবার পাশে। নমস্কার, আপনারা দেখছেন জেএসআর টিভি। আপনাদের সাথে আমি সুচিস্মিতা। নজর রাখবো এখনকার বিশেষ বিশেষ খবরে। ট্রেন চলাচল শুরু বুধবার সকাল থেকে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে। বর্ধমান স্টেশনে মূল প্রবেশদ্বারে ঢোকার মুখে এবং বেরোনোর মুখে ট্রেন যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করানো হয়। পাশাপাশি ব্যবহার করানো হয় স্যানিটাইজার। মাস্ক বিলি করা হয় রেলের তরফ থেকে। এছাড়াও স্টেশনে প্ল্যাটফর্মে রেল পুলিশের পক্ষ থেকে যাত্রীদের সচেতনতায় মাইকিং করা হয়। দীর্ঘ 8 মাস পর বুধবার থেকে চালু হলো ট্রেন। দিনের আলো ফুটতেই শুরু হয়ে যায় জীবিকা নির্বাহের জন্য নিত্যযাত্রীদের পথ চলা। সকাল থেকেই টিকিট কাউন্টারে কিন্তু তেমন ভিড় নেই। কখন আসবে ট্রেন তার অপেক্ষায় যাত্রীরা। ট্রেন চলাচল স্বাভাবিক হতে খুশি নিত্যযাত্রীরা। ব্যবস্থা করেছে, কতটা কি খুশি আপনারা? बहुत ही खुशी बाकी এই যে থেকে আমরা একটু বহুত ही হসপিটালে ছিলাম আর খুবই খুশি, খুবই ভালো করেছে। এটা চালু হওয়া খুবই দরকার ছিল, প্রয়োজন ছিল। কোথায় গিয়েছিলেন আপনারা? আমরা পান্ডুয়া থেকে বর্ধমানে এসেছিলাম। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, জেএসআর টিভি বর্ধমান। নজর রাখবো পরবর্তী খবরে। বর্ধমান প্রেস কর্নারে সাইফুল হোসেন মল্লিকের মৃত্যুতে বর্ধমান প্রেস কর্নারে তার স্মৃতির উদ্দেশ্যে এক স্মরণ সভার আয়োজন করা হয় বুধবার। উপস্থিত ছিলেন সাংবাদিক পার্থ চৌধুরী, ছিলেন প্রসেনজিৎ সামন্ত এবং এক ঝাঁক সাংবাদিক বন্ধু। সাংবাদিক সাইফুল হোসেন মল্লিকের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং 1 মিনিট নীরবতা পালন করে তার সম্পর্কে বক্তব্য রেখে তার প্রতি সম্মান জানানো হয়। আজকে বর্ধমান জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রয়াত সাংবাদিক সাইফুল হোসেন মল্লিকের স্মরণ সভা হলো। আমাদের সম্পাদক শরদিন্দু ঘোষ, সভাপতি প্রবীর চট্টোপাধ্যায় সহ সব সাংবাদিকরা আমরা এখানে ছিলাম। একজন নিবেদিত প্রাণ নিষ্ঠাবান সাংবাদিককে স্মরণ করলাম। আমরা খুবই মর্মাহত তাকে হারিয়ে। সাইফুল্লাহর মধ্যে যে কাজের প্রতি নিষ্ঠা আমরা দেখেছি এবং আন্তরিকতা দেখেছি। তিনি হাসপাতাল এবং মর্গবিট মূলত করতেন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, জেএসআর টিভি বর্ধমান। নজর রাখবো পরবর্তী খবরে। লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও ট্রেনে হকার ওঠা এখনো পর্যন্ত নিষিদ্ধ। পাশাপাশি রেল স্টেশন চত্বরে কোনো ব্যবসায়ী যাতে প্রবেশ করতে না পারে তার জন্য নিষেধাজ্ঞা স্টেশন কর্তৃপক্ষের তরফ থেকে। স্বাভাবিকভাবেই এই সমস্ত বিষয় নিয়েই লোকাল ট্রেন পরিষেবা চালু হতেই বুধবার আন্দোলনে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি ইফতেখার আহমেদ। বর্ধমান জংশন স্টেশনে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে তারা স্মারকলিপি পেশ করেন। বর্ধমান জংশন স্টেশন থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু হলেও হকার এবং সেই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা এখনও তাদের কাজ শুরু করতে পারেননি, কারণ রেলের তরফ থেকে এখনো পর্যন্ত সেই সব বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। স্বাভাবিকভাবেই লোকাল ট্রেন চালু হলেও যে সমস্ত মানুষজন যাতায়াত করছেন তারাও অসুবিধার মধ্যে পড়তে শুরু করেছেন প্রথম দিক থেকেই। কারণ টোটো চালু না হওয়ার কারণে বিভিন্ন দিক থেকে মানুষ আসছেন, কিন্তু তাদের ফিরে যেতেও অসুবিধা হচ্ছে। এমনটাই জানানো হলো জেলা আইএনটিটিইউসির তরফ থেকে। আন্দোলন কি দাবি দাওয়া? আমাদের আন্দোলন খুব পরিষ্কার, সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন, বর্ধমানবাসীর জন্য আজকে আন্দোলন যে বর্ধমান যেন পুনর্বহাল করা হোক। লকডাউন, দীর্ঘদিন লকডাউনের পর এটা ধীরে ধীরে খুলছে। স্টেশনে আমরা জানি যে বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষরা এখানে কিছু ব্যবসাদার আছেন, কিছু রিক্সা চালক, কিছু ইকো রিক্সা পুলার চালকরা আছেন 4 হুইলার ড্রাইভাররা। আর এর উপরে নির্ভর করে বর্ধমানে বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত যাত্রীরা আসেন তারা কিন্তু এই যানবাহনের উপর নির্ভর করে। কারণ বর্ধমান স্টেশনের বাইরে কোনো স্ট্যান্ড নেই, কোনো পার্কিং নেই যেখান থেকে গাড়ি ধরে মানুষ বাইরে যাবেন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, জেএসআর টিভি বর্ধমান। নজর রাখবো পরবর্তী খবরে। ফের জেলা পুলিশের সাফল্য, চুরি বা হারিয়ে যাওয়া 50টি ফোন ফিরিয়ে দিল ফোন মালিকদের হাতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বাস্তবে তারা ভাবতেই পারেননি প্রায় 6 মাস আগে চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফের ফিরে পাওয়া যেতে পারে। কিন্তু আচমকাই পুলিশের কাছ থেকে চুরি যাওয়া ফোনের সংগ্রহ করার খবর পেয়ে তারা অবাক হয়ে যান। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে বুধবার জেলার বিভিন্ন থানা এলাকায় চুরি এবং খোয়া যাওয়া 50টি ফোন মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো তাদের মোবাইল ফোন। এদিন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জি জানিয়েছেন, চুরি যাওয়া এবং খোয়া যাওয়া মোট 100টি মোবাইল ফোন জেলার বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
কোভিড বিধি মেনে এদিন 50 জনের হাতে তুলে দেওয়া হলো তাদের মোবাইল। বাকিদেরও খুব তাড়াতাড়ি তাদের ফোন ফিরিয়ে দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকেরা। পুলিশ সুপার আরও জানিয়েছেন, এই প্রক্রিয়া সারা বছর ধরে প্রত্যেকটি থানায় চালিয়ে যাওয়া হবে। মোবাইল ও মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযুক্ত প্রায় 20 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। মোবাইল ফোন ফেরত পেয়ে পুলিশের এই অভাবনীয় কাজের ভূয়সী প্রশংসা করেছেন উপস্থিত মোবাইল ফোনের মালিকেরা। পুলিশ তার পক্ষ থেকে ফেরত দিয়ে দেওয়া হলো, কি বলবেন? তার জন্য ধন্যবাদ। কেননা আমি খুব গরিব, আমাদের ফ্যামিলি খুব গরিব ফ্যামিলি। আমি বহুত কষ্ট করে ফোনটা কিনেছিলাম। মেয়েটা কথা বলতে পারে না, আমি পড়াশোনার জন্য কিনেছিলাম, কিন্তু আমার ফোনটা হারিয়ে যাওয়াতে খুব অসুবিধা হয়েছে। কোথা থেকে হারিয়েছিল ফোনটা? এটা রসুল বাস থেকে আমি বাড়ি আসার সময় হারিয়েছিলাম। পুলিশ লাইন বাজারে যখন নামি আমি তখন দেখি ফোন, তখন খুঁজেছি কিন্তু পাইনি। আমি তারপরে থানায় গিয়ে রিপোর্ট তারপরে ফোনটা পাই। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, জেএসআর টিভি বর্ধমান। এখনকার মতো খবর এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন সকাল 7টায়। জেএসআর টিভি, সবার সাথে সবার পাশে।